আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনেটটা দিয়েছে ফুলমণিস ইন্ডিয়া থেকে। বলছে ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। ফুলমণি একটি সাঁওতাল মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে একটি গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়ি দেখেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির দেয়ালে সুন্দর ছবি আঁকা রয়েছে। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। তার সমস্ত প্রতিবেশীরা দরজায় দরজার ভিতরের অংশে ছবি এঁকে রেখেছে। দেয়ার আর পিকচার অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। দেয়ালের মেঝেতে রয়েছে গাছ, ফুল এবং পাখিদের ছবি। ফুলমণি লাইক হার এল্ডার্স। ফুলমণি তার বড়দের মতো লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস। মাটির দেয়ালে আঁকতে ভালোবাসে। দ্য পিকচার অফ হার্স আর কালারফুল। তার সব ছবি রঙিন, ছবিগুলো রঙিন। দ্য রক পেন্টিংস অফ ভীমবেদকা। ভীমবেদকার প্রস্তরচিত্র না। হার টিচার্স টোল্ড হার। তার শিক্ষক বা শিক্ষিকারা তাকে বলেছিল দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এমনকি প্রাচীন ভারতেও, পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস। প্রাচীন ভারতীয় মানুষেরা গুহার ভেতর ও পাহাড়ের দেয়ালে নিয়মিত ছবি আঁকত। দ্য রক পেন্টিং অফ ভীমবেদকা। ভীমবেদকার প্রস্তরচিত্র আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। 20,000 বছরের বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। যে এই ছবিগুলো লাল, সবুজ এবং হলুদ রঙের। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেদকা টু সি দ্য রক পেন্টিংস অফ এনশিয়েন্ট মেন। ফুলমণি কখনো ভীমবেদকায় যায়নি প্রাচীন মানুষের আঁকা এই সমস্ত প্রস্তরচিত্র দেখতে। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। সে তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এই সমস্ত বিখ্যাত প্রস্তরচিত্র সম্পর্কে শুনেছে। ওয়ান ডে, একদিন, হার টিচার শোড হার এ পিকচার। তার শিক্ষক বা শিক্ষিকা তাকে একটা ছবি দেখিয়েছিল। শি কেম টু নো দ্যাট, তো সে জানতে পেরেছিল, ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। আমাদের ভারতের একটা খুবই বিখ্যাত গুহা চিত্রের ছবি। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এতে আছে দ্য রক পেন্টিংস অফ ভীমবেদকার মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। বি, ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। বি, রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। এতে ফুলমণি লিভস ইন এ টাউন। বলছে ফুলমণি একটি শহরে বাস করে, ফলস। বিতে বলেছে ফুলমণি লাভস টু পেন্ট অন দ্য ক্লে ওয়ালস। এটা ট্রু। ক্লে মানে মাটি, মাটির দেয়ালে আঁকতে ভালোবাসে, তো ট্রু। সি, এনশিয়েন্ট পিপল ডিড নট নো দ্য আর্ট অফ পেন্টিং। এনশিয়েন্ট পিপল মানে প্রাচীন মানুষজন আর্ট অফ পেন্টিং, চিত্রশিল্প সম্পর্কে জানতো না, এটা ফলস। ডি, ফুলমণি নোজ অ্যাবাউট দ্য ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। ফুলমণি আমাদের ভারতের গুহাচিত্র সম্পর্কে, বিখ্যাত গুহাচিত্র সম্পর্কে জানে, এটা ট্রু। সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে বলেছে দ্য সাঁওতালিস লাভ টু পেন্ট দেয়ার হাউস উইথ কালার্স। সাঁওতালরা তাদের বাড়ি রং দিয়ে আঁকতে ভালোবাসে। বি, ফ্রম হার টিচার, ফুলমণি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস। সে তার শিক্ষক বা শিক্ষিকাদের কাছ থেকে ভারতের বিখ্যাত প্রস্তরচিত্র সম্পর্কে গল্প শুনেছে। তো ডিতে আছে দুটো প্রশ্ন। এতে বলেছে হু ইজ ফুলমণি। তো একদম প্যাসেজের প্রথম যে লাইন, ফুলমণি ইজ এ সান্থাল গার্ল, এইটা দিয়ে দেবে। বলছে ফুলমণিকে, ফুলমণি একটি সাঁওতালি মেয়ে। আর 1 নাম্বার করে দুটো প্রশ্ন 2 নাম্বার। বিতে দিয়েছে হুইচ পিকচার্স আর পেন্টেড অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস বাই ফুলমণিস নেবার। এই যে দেয়ার আর, এটা ডি এর এই বি বলে লিখে দিয়েছি। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 2তে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে হবে। এতে হবে মাই সিস্টার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। বিতে হবে আই হ্যাভ অ্যান আমব্রেলা। 3তে আছে নাম্বার চেঞ্জ করতে হবে। এতে হবে ম্যান মেন। বিতে লিভ লিভস। সিতে পোয়েম পোয়েমস।
আর ডিতে পটেটো, পটেটোস। 4-এ আছে রাইট অ্যান্সারে দাগ দিতে হবে। এতে বলেছে রাজু ইজ মাই ফ্রেন্ড, হিজ হাউস ইজ নিয়ার আওয়ার্স। বিতে শি লিভস ইন এ ভিলেজ। আচ্ছা, হিজ হাউস ইজ নিয়ার আওয়ার্সই দেবে। বিতে বলেছে শি লিভস ইন এ ভিলেজ, দ্য পিকচার অফ হার্স আর কালারফুল। রাইটিং স্কিলে বলেছে রাইট ডাউন 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর পেরেন্টস অর ইউর ক্লাসরুম আর 2 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ম্যান। তো প্রথমে ধরো অ্যাবাউট ইউর পেরেন্টস দিয়েছে, তো হেডিংটা দেবে মাই পেরেন্টস। বলেছে 4 সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্স, আই এম দ্য সিঙ্গেল চাইল্ড অফ মাই পেরেন্টস, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। বোথ মাই পেরেন্টস আর টিচার। নাম্বার 2 হচ্ছে আমার বাবা মা উভয়ের শিক্ষক। 3, দে রিমেন বিজি অল দ্য ডে, তারা সারাদিন ব্যস্ত থাকেন। আর 4, বাট ইন দ্য ইভিনিং দে রিটার্ন হোম অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মি, কিন্তু সন্ধেবেলা বাড়িতে এসে আমার সাথে সময় কাটান। এরপরে দিয়েছে মাই ক্লাসরুম, ইউর ক্লাসরুম মানে মাই ক্লাসরুম লিখবে। তো 1 নম্বর সেন্টেন্স, ইন দ্য স্কুল মাই ক্লাসরুম ইজ মাই ফেভারিট প্লেস, স্কুলেতে আমার ক্লাসরুমটাই হচ্ছে মানে শ্রেণীকক্ষটাই আমার প্রিয় জায়গা। নাম্বার 2, ইট ইজ বিগ অ্যান্ড এয়ারি, বড় আর আলো বাতাসপূর্ণ। 3, দেয়ার আর 2 ডোরস অ্যান্ড 4 উইন্ডোজ ইন দ্য ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষে 2টি দরজা 4টি জানালা আছে। আর 4, দ্য ক্লাসরুম ইজ ওয়েল লিট মানে আলোকিত। দ্য ক্লাসরুম ইজ ওয়েল লিট মানে সুন্দর আলো আছে আর কি। এবারে নাম্বার 6-এ দিয়েছে অ্যাবাউট 2 সেন্টেন্স অ্যাবাউট এ গ্রেট ম্যান। তো গ্রেট ম্যান সম্পর্কে যে কোনো কিছু হয়, সুভাষচন্দ্র, নেতা এপিজে আব্দুল কালাম, ডিরোজিও, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর। তো আমি নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে দিয়ে দিচ্ছি। তো 1 নম্বর 2টো সেন্টেন্স যা লিখতে বলেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ এ গ্রেট প্যাট্রিয়ট, নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মহান দেশপ্রেমিক। হি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897 অ্যাট কটক ইন ওড়িশা, 1897-এ 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন।